নমস্কার বন্ধুরা, আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন। আর আজ আমি আপনাদেরকে বলবো গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা কবে এবং কিভাবে পালন করবেন এবং ব্রহ্ম মুহূর্ত, গঙ্গা স্নানের সময় সবটুকুই আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন জেনে নিই যে 10 না 11ই জুলাই এই গুরু পূর্ণিমা হবে। তো বন্ধুরা, সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি হচ্ছে এই গুরু পূর্ণিমা। তো আগামী 10ই জুলাই গুরু পূর্ণিমা পালিত হবে। এই তিথির নানা খুঁটিনাটি তথ্য আপনাদেরকে দেব। যেমন ধরুন, হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ কিন্তু মাহাত্ম্য রয়েছে। আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালন করা হয়। এছাড়া এটি আষাঢ় পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা বা বেদব্যাস জয়ন্তী হিসেবেও চিহ্নিত। এই তিথিতে ব্রহ্মসূত্র, মহাভারত, শ্রীমদ্ ভাগবত গীতা এবং 18 পুরাণের রচয়িতা বেদব্যাস জন্মগ্রহণ করেন। এই তিথিতে গুরুর পূজা করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। গুরু পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান ও দান করবার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এবছর গুরু পূর্ণিমা কবে, এই তিথির ধর্মীয় মাহাত্ম্যই বা কী, সেই সব আমি আলোচনা করব। আশা করি আপনারা সঙ্গে থাকবেন এবং আপনাদের ভালোও লাগবে। পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 10ই জুলাই রাত 1:37 থেকে এবং শেষ হচ্ছে পরের দিন 11ই জুলাই রাত 2:07। উদয়াতিথি অনুযায়ী 10ই জুলাই হচ্ছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার শুভক্ষণ আপনাদের বলি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। মুহূর্তগুলো আপনাদের জানা কিন্তু বিশেষ প্রয়োজন। যেমন ব্রহ্ম মুহূর্ত, এটি হচ্ছে সকাল 4:10 থেকে 4:50 পর্যন্ত। আর অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:59 থেকে 12:54 পর্যন্ত। বিজয় মুহূর্ত হচ্ছে দুপুর 12:45 থেকে 3:40 পর্যন্ত। গোধূলি মুহূর্ত হচ্ছে সন্ধ্যে 7:21 থেকে 7:41 পর্যন্ত। এই মুহূর্তগুলোর কিন্তু ভীষণ তাৎপর্য আছে। এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে পুজো শুরু করুন। এরপর অভিজিৎ ও বিজয় মুহূর্তে পুজোর জন্য অত্যন্ত শুভ। এই সময় বিষ্ণু এবং লক্ষ্মী পুজোও কিন্তু করতে পারবেন। আর সন্ধ্যাবেলা গোধূলি মুহূর্তও অত্যন্ত শুভ। গুরু পূর্ণিমায় কী করবেন আর কি করবেন না? গুরু পূর্ণিমায় দুধ, রূপো দান করা উচিত নয়। মাথায় রাখবেন কিন্তু, দুধ এবং রূপো দান করবেন না। মনে করা হয় এর ফলে চন্দ্রদোষের প্রকোপ বাড়ে। এই তিথিতে কালো ও ছেঁড়া পোশাক একদম পরবেন না। গুরু পূর্ণিমার দিনে বাড়ি অন্ধকার রাখবেন না, একে অশুভ বলে মনে করা হয়। এদিন আমিষ খাবার খাওয়া থেকে বিরত থাকুন, মদ্যপান করবেন না। গুরু পূর্ণিমার মাহাত্ম্য কী? এই শুভ দিনে গুরুদের আরাধনা করা উচিত। বৈদিক পঞ্জিকা অনুযায়ী এর পরের দিন থেকেই শুরু হয় শ্রাবণ মাস। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে, আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। বেদ পুরাণের রচয়িতা ছিলেন তিনি। তাই এই তিথিটি গুরু পূর্ণিমা নামে প্রচলিত। এই দিন লক্ষ্মী ও নারায়ণের পূজা অর্চনা করতে পারেন। জীবনে গুরুর মাহাত্ম্য ব্যাখ্যা করার জন্যই গুরু পূর্ণিমা পালিত হয়। এই তিথিতে নিজের গুরুকে উপহার দেওয়ার প্রথাও প্রচলিত আছে। এই গুরু পূর্ণিমাতে কিন্তু আপনারা কিছু টোটকা পালন করতে পারেন, যেটা আপনাদের জন্য ভীষণ শুভ হবে। দুঃখ কষ্ট চিরতরে, একদম চিরতরে পালিয়ে যাবে আপনাদের কাছ থেকে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক বলছি, এই দিনটি একদম নষ্ট করা যাবে না। এবছর খুব ভালো দিনে গুরু পূর্ণিমা পড়েছে, বৃহস্পতিবার পড়েছে। আর লক্ষ্মীবার হওয়াতে এই পূর্ণিমার গুরুত্ব এবং মাহাত্ম্য কিন্তু বেড়ে গিয়েছে অনেকটাই। এই তিথিতে পালনীয় কিছু আচরণ, পুজোর সব কিছু আপনাদের করতে হবে, তাহলে ভীষণ ভালো কাটবে আপনাদের। আর কিছু জ্যোতিষ টোটকা আপনাদের পালন করলে জীবনে অর্থের অভাব কিন্তু হবে না, দূর হবে দারিদ্র্য এবং অনটন। তো
তো চলুন কি করবেন। বৃহস্পতিবার গুরু পূর্ণিমার পুণ্য তিথিতে নারায়ণ এবং লক্ষ্মী, মা লক্ষ্মী কিন্তু পুজো করবেন এবং হলুদ ফুল অবশ্যই অর্পণ করবেন এবং পদ্ম ফুল দেবেন। পুজো শুরুর আগে বাড়িঘর ঠাকুরঘর পরিষ্কার করে নেবেন, আলপনা দেবেন, তারপর শুদ্ধ আসনে বসে পুজো করবেন। দিনটি অত্যন্ত শুভ দিন, এই দিনটিকে একদম নষ্ট করা চলবে না। মা লক্ষ্মীকে নিবেদন করুন এবং এক মুঠো আতপ চাল নিবেদন করুন, পান, সুপারি এবং একটি 1 টাকার কয়েন। দিনের বেলা পুজোর পর সন্ধ্যা দেওয়ার পর এই আতপ চাল, পান, সুপারি এবং 1 টাকার যে কয়েন সেটি তুলে মুড়ে রাখবেন একটা হলুদ শালু কাপড় বা লাল শালু কাপড়ের মধ্যে। দিনের বেলা পুজো দেবেন সব কিছু দিয়ে, আতপ চাল, পান, সুপারি, 1 টাকার কয়েন সব কিছু দিয়ে, সন্ধ্যাবেলা সেটাকে তুলে রেখে দেবেন। আর তারপর এই হলুদ শালু বা লাল শালু সেটা আপনার বাড়ির চাল রাখার পাত্রে রেখে দেবেন। তবে এই কাজ করার সময় খেয়াল রাখবেন যাতে আপনাকে কেউ দেখতে না পায়। কাজটি করার আগে রান্নাঘর এবং রান্নাঘরের আশপাশ যে জায়গাগুলো আছে ভাড়ার ঘর সেগুলোকে কিন্তু অবশ্যই পরিষ্কার করে রেখে নেবেন, আগের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। তারপরে এই টোটকাটা করবেন, দেখবেন ভীষণ ভালো ফল দেবে এবং আপনাদের কোনো দিন অন্ন বস্ত্রের কিন্তু অভাব হবে না। এই টোটকা পালন করলে বছর ভোর বজায় থাকবে অর্থের যোগান। কোনো দিন আপনার সংসারে কোনো অভাব দেখা দেবে না, অর্থাভাব, অন্নভাব এগুলো কিন্তু হবে না। সংসার সব সময় ভালো থাকবে এবং চিরতরে বিদায় নেবে সমস্ত অভাব, অনটন, দুঃখ, দুর্দশা যেগুলোতে আমরা প্রতিনিয়ত কষ্টে থাকি সেগুলো কিন্তু একদম চলে যাবে। এই টোটকাগুলো অবশ্যই পালন করবেন। আর এই যেটা বললাম গুরু পূর্ণিমায় 1 টাকার কয়েন দিয়ে এই ছোট্ট কাজটা কিন্তু অবশ্যই করবেন। দেখুন কিছুই না, হয় না যে ছোট ছোট কাজের মধ্যে দিয়ে কিন্তু অনেক বড় কিছু পাওয়া যায়। আর এই দিনটা এতটাই ভালো যে কি বলবো, এই দিনে গরিব দুঃখীকে দান করবেন, ভীষণ ভালো। এই দিনে যদি গরিব দুঃখীকে দান করতে পারেন, কোনো ব্রাহ্মণ ভোজন করাতে পারেন, যার যেমন সামর্থ্য, কেউ ব্রাহ্মণকে একটা ফল দান করতে পারেন, বা ধরুন কোনো গরিবকে একটা জামা হোক বা যেটা দিয়ে হোক, যেটা আপনার সামর্থ্য সেই অনুযায়ী যদি দান করতে পারেন খুবই ভালো হয়। আর গুরুগৃহে যাওয়া কিন্তু ভীষণই ভালো। যদি কেউ দীক্ষা নিয়ে থাকেন তাহলে গুরুদেবের কাছে যাবেন, সেখানে ফল, মিষ্টি এসব দিয়ে গুরুদেবকে নিবেদন করতে হবে এবং তাহলে কিন্তু গুরুর আশীর্বাদ তো আমাদের সবসময়ই থাকে আমাদের মাথার ওপরে, আর তখনও কিন্তু গুরুর আশীর্বাদ আমরা পাবো এবং সারা বছর আমরা ভালো থাকবো। সেই জন্য কি হয় না, এই বিশেষ দিনগুলোতে কাজে লাগাতে হয় সব কিছু, মানে বিশেষ টোটকা এগুলো পালন করলে এই দিনগুলো তাহলে সারা বছর ভালো থাকা যায়। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর সবচেয়ে বড় কথা, এই ভিডিওটি খুব ভালো করে দেখবেন এবং শুনবেন। এর মধ্যে বলা আছে কোন জিনিস দান করবেন না, কোন জিনিস দান একেবারেই করবেন না, তাহলে কিন্তু চন্দ্রদোষে দূষিত হয়ে যাবেন, এতে করে কিন্তু ভালো হবে না, তাই বললাম। আর শুভ মুহূর্ত, গঙ্গা স্নানের মুহূর্ত সবটুকুই বলে দিলাম, কোন সময় পুজো করবেন সবটুকুই আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলেছি। দেখবেন ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবারই উপকার হয়। কারণ দেখুন, জীবনে সবাই কিন্তু ভালো থাকতে চায়, আমরা কিন্তু কারোর জন্য কিছু এমনিতে করতে পারি না, কিন্তু এইটুকু যদি আমরা করতে পারি যে একটা ভিডিওর মাধ্যমে যদি কেউ শুনে জেনে সেটা পালন করে, তাহলে তার ভালো হবে, আখেরে আমারও ভালো হবে।